তরুণ প্রজন্মের স্বপ্ন অভিযাত্রা নতুন বাংলাদেশে দেশের ফুটবলের গৌরব ও ফুটবল নিয়ে ক্রীড়াপ্রেমীদের হারানো উন্মাদনা ফিরিয়ে আনতে মাঠে গড়ালো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025। স্বাগতিক মুন্সিগঞ্জ ও মাদারীপুর জেলা ফুটবল দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দিয়ে মুন্সিগঞ্জ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়ায় জাতীয় চ্যাম্পিয়নশিপের এই লড়াই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল। একটা নতুনভাবে আমরা ঢেলে সাজাতে সক্ষম হয়েছি। আজকে তারুণ্য উৎসবের আন্ডারে ব্যানারে বা যাই বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে আবার কিন্তু ইন্টার ডিস্ট্রিক্ট হোম অ্যান্ড অ্যাওয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা শুরু হতে যাচ্ছে। আমরা চেষ্টা করব যে এরকম খেলার জন্য খালি বছরে একবার না, পুরো বছরই কোনো না কোনো টুর্নামেন্টে ডিস্ট্রিক্ট যেন অংশগ্রহণ করতে পারে। আমরা চাচ্ছি যে এইসব জেলা ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল থেকে জেলাতেও লিগগুলি আরও শক্তিশালী হবে, আলটিমেটলি আমাদের ডোমেস্টিক লিগটা শক্তিশালী হবে। এই লিগগুলো থেকে যেন ইন্টারন্যাশনালি কিছু না কিছু প্লেয়ার বাইরে খেলার চান্স পায়, এগুলো হলো অল আমাদের সুচেষ্টা থাকবে। অ্যান্ড নিশ্চয়ই জাতীয় দলকে শক্তিশালী করার জন্য আমি বিশ্বাস করি এরকম খেলা থেকে একটা স্ট্রং পাইপলাইন আমরা পাবো। প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তরুণদের খেলাধুলা সহ বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকার মধ্য দিয়ে মাদক মুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান। নিয়মিত টুর্নামেন্টগুলো হওয়ার মাধ্যমে এই টুর্নামেন্টটা প্রত্যেকটি জেলায় হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হবে। তাহলে এই যে প্রত্যেকটি জেলায় ম্যাচ হওয়ার কারণে আপনি দেখবেন যে এই মাঠটারও কিছু পরিচর্যা হয়েছে। এই যে নিয়মিত খেলা না হলে মাঠগুলো এক ধরনের পরিত্যক্ত জায়গায় পরিণত হয়। তো নিয়মিত খেলাধুলার মাধ্যমে রুটিন যেই ক্যালেন্ডার আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, বাফুফের, বিসিবির এবং অন্যান্য ফেডারেশনগুলোর সেই ক্যালেন্ডার ফলো করার মাধ্যমে আমি মনে করি যে আমাদের যেই সীমিত রিসোর্স আছে সেটা সর্বোচ্চ ইউটিলাইজেশন হবে। এটা ভঙ্গুর ক্রীড়া অঙ্গন থেকে আমরা একটা স্ট্রাকচারে আসতে পেরেছি এবং আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলছি সেটাও বাস্তবায়নের পথে। মিনি বিসিবি কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন অর্গানোগ্রামগুলো হয়ে গেলে স্থাপিত হয়ে যাবে এবং বাফুফে রিজিওনাল ফুটবল নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমাদের ফুটবলের একটা রিব্র্যান্ডিং হয়েছে, যেটা আমরা 90-এর দশকে আমরা দেখেছি ফুটবলের যে ক্রেজটা ছিল সেটা ফিরিয়ে আনা গেছে। ফুটবলের প্রতি মানুষের নজর এসেছে এবং মানুষের মনোযোগটা আমরা আনতে পেরেছি। এদিকে মুন্সিগঞ্জের মাঠে জাতীয় পর্যায়ের একটি টুর্নামেন্টের উদ্বোধনীর আয়োজন ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় মুন্সিগঞ্জ। তারুণ্যের উৎসবে উপলক্ষে আমাদের যেই খেলার আয়োজন শুরু হয়েছে এই ধারাবাহিকতা যেন বজায় থাকে আমরা সেটার প্রত্যাশা করি। মুন্সিগঞ্জে এত সুন্দর প্রোগ্রাম এর আগে কখনো হয়নি। মুন্সিগঞ্জ স্টেডিয়াম আছে নতুন রূপে সেজেছে। আমি ধন্যবাদ জানাই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে মুন্সিগঞ্জে আসার জন্য আর মুন্সিগঞ্জে এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। স্টেডিয়ামটা ছিল একেবারেই পরিত্যক্ত, মানে এরকম একটা অবস্থা, যে অবস্থা থেকে এখন এই পর্যায়ে যে স্টেডিয়ামটা আসছে এটা আমরা ছোটোবেলা থেকে দেখতে পাচ্ছি যে স্টেডিয়ামের যে করুণ অবস্থা ছিল সেটা থেকে যে এখন জাতীয় পর্যায়ে খেলার মতো একটা উপযোগী একটা স্টেডিয়াম হয়েছে। এই জন্য আমি জেলা প্রশাসক এবং এই স্টেডিয়ামের সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশিষ্ট মতিউর রহমান এই স্টেডিয়ামে এই প্রথম এত সুন্দর একটি আয়োজন দেখতে পেলাম। তো আমি এসেছিলাম এবং এসে দেখি পুরো মাঠের গ্যালারির চারপাশ পুরো দর্শকে ভরে আচ্ছন্ন এবং ইতিমধ্যে দেখতে পেলেন যে মুন্সিগঞ্জে একটি গোল দিয়ে এলো। 90 মিনিট খেলা শেষে 2-1 গোলে মাদারীপুরকে হারিয়েছে মুন্সিগঞ্জ। জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের এই আয়োজনের মধ্য দিয়ে দেশের ফুটবলে নবজোয়ার তৈরি হবে এমনটাই প্রত্যাশা সকলের। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।